वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जोरे सुरे मोहब्बतेर साथे सबाई पढ़ुन। बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। भरा रबीउल अव्वल को आया है दुर्रे इतिम माहे नबुवत मोहर रिसालत माहे नबुवत मोहर रिसालत साहिब खुलुक़ अज़ीम नबी जी। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। आशिक़े खुदा है माशूक़े मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহাসিক তরসঘাট স্টেশন সিরাতুন ইসলামী তরুণ কাফেলার থেকে আয়োজিত রিসালাতুন ইসলামিয়া তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই মহান সিরাত মাহফিলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর মাওলানা ফরিদুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দিগর উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধু, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের মতো নগণ্য লোকদেরকে এনে এমন একটা সুন্দর উজ্জ্বল মনোরম প্যান্ডেলে মনোরম পরিবেশে মহান সিরাত মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করলেন। সে মহান রবের দরবারে কলমত শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় মাহফিল হতে যাচ্ছে, যেই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের ঢল, মাগফিরাতের বিশেষ বিশেষ রাত্রি, বিশেষ বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য রেখে দিয়েছেন। এই ঢলের মধ্যে এই মহান দিবসে মহান রাত্রি সামনে রেখে আগামীকালের শবে বরাতকে সামনে রেখে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বিষয়বস্তু হচ্ছে, আমি যে কোরআন করিমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতি কেন সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা কি, প্রত্যেক কিছুর একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, দাসত্বের জন্য। সুতরাং আমরা এখানে দুনিয়াতে এসেছি এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারি না। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বন্দেগী করতেই হবে আমাদেরকে, না হলে সেই জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। তাই আমার বিষয়বস্তু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ বিশেষ রাত্রিতে শবে বরাত, শবে কদরে অসংখ্য বান্দাদের গুনাহ মাফ করে দেবেন, মার্জনা করবেন, গুনাহ ক্ষমা করে দেবেন, পবিত্র করে দেবেন। কিন্তু আজকে সেই বিষয়বস্তু আমার কিছু কিছু লোক, কিছু কিছু সংখ্যক মানুষের বান্দাদের গুনাহ ক্ষমা করবেন না। যাদের ভিতরে এমন চরিত্র রয়েছে, ক্ষমা না করার মতো কি দোষ, কি চরিত্র রয়েছে, সেই চরিত্রটা কি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না, মার্জনা করবে না, দোয়া কবুল করবে না, পবিত্র করবে না। এই জঘন্য ব্যক্তিরা কারা, এটা আমাদের জানতে হবে, শুনতে হবে, এটা মানতে হবে এবং এর থেকে এই দুর্চরিত্র থেকে আমাদেরকে বর্জন করে আল্লাহর সঠিক গোলামে পরিণত হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। আসুন আমরা সবাই জানি এবং শুনি, আগামীকাল শবে বরাত, লাইলাতুল বরাত। সেই বরাতে আমরা আসব প্রত্যেকেই। একটা কথা আমি প্রথমেই ভূমিকা জানিয়ে দিচ্ছি, আগামীকালও
সবাই যখন মসজিদে আসবে, এরপরেও কিছু কিছু মানুষ বাদ যাবে, নামাজ বাদ যায়, মসজিদে আসা বাদ যায়, রোজা বাদ যায়, কিন্তু আগামীকাল দেখবেন কারো বাড়ি বাদ যাবে না গোশত ছাড়া, মাংস ছাড়া। এটা আমার ভূমিকা বলব। তাহলে নামাজের চাইতে, আল্লাহর বন্দেগীর চাইতে, কোরআনের চাইতে, নবীর চাইতে, ইসলামের চাইতে তাদের পছন্দ হলো গরু গোশত। গরু গোশতের মুসলমান তারা, আল্লাহর বান্দা হওয়ার জন্য তারা চেষ্টা সাধনা করে না। না হয় যেভাবে পাগল পরা হয়ে গোশত খাওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, একজনও বাদ যাবে না আগামীকালের গোশত নেওয়াটা। কিন্তু বাদ যাবে নামাজ থেকে, বাদ যাবে শবে বরাত থেকে, বাদ যাবে কোরআন থেকে। আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক এই সমস্ত অবহেলা থেকে আমাদেরকে সরিয়ে এসে সঠিক ইসলামী আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। আমি সময় পাবো না বেশি, যেহেতু আসরের পরে খুব সময়টা কম। 1, 2, 3 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত আমি আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করছি। 1 নম্বরে আস-সাহের, সাহের অর্থ হলো জাদুঘর। জাদুর ক্রিয়া করে, জাদু করে, মানুষদেরকে ক্ষতি করে। এই পর্যন্ত কোনো ইতিহাসে পাই নাই জাদু করে মানুষকে ভালো করেছে, মানুষকে সৎ বানিয়েছে, মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে, মানুষকে ভালো মানুষে গঠন করেছে। এইটাই কোনো প্রমাণ নাই। মানুষকে ক্ষতি করার ছাড়া এই নবীর পর্যন্ত বিরোধিতা করেছে এই জাদুঘরের মাধ্যমে। ফেরাউন মূসা আলাইহিস সালামের কাউন্টার, এই মূসা আলাইহিস সালামকে দমন করার জন্য, মূসা আলাইহিস সালামের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর আইন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য, বন্ধ করার জন্য, নবীর আন্দোলনকে বন্ধ করার জন্য ফেরাউন চেয়েছিল 40,000 লালন পালন করেছিল জাদুঘরকে। মূসা আলাইহিস সালাম লাঠি যখন ফেলে দিত তখন সাপে পরিণত হতো। তখন তারা বলতো এটা মস্ত বড় জাদুঘর। জাদু হয় মানুষ থেকে, আর নবীদের মওজিজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। জাদু মানুষের পক্ষ থেকে, আর মওজিজা আল্লাহর পক্ষ থেকে। জাদু দুর্বল, মানুষের পক্ষ থেকে যা হয় তা দুর্বল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যা হয় তা সবল, ধ্বংস করে দেবে এই জাদুকে। তাই যখন আসলো তারা চ্যালেঞ্জের মোকাবেলা, মূসা আলাইহিস সালাম আর ফেরাউন, মূসা আলাইহিস সালামকে বলল আপনি আগে জাদু আপনি শুরু করেন। মূসা আলাইহিস সালাম বললেন না, আমি জাদু, আমার আক্রমণ আগে না, আমার আক্রমণ পরে। আমাকে যদি কেউ আক্রমণ করে আমি প্রতিহত করার জন্য আমি চেষ্টা করি, কিন্তু আমি আক্রমণ করি না। এইভাবে এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য, মূসা আলাইহিস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরাউন 40 জন জাদুকে উপস্থিত করলেন। 1000-এ 1 জন লিডার, 40 জনের আন্ডারে 40,000 জাদুঘর শুরু করে দিল জাদুর ক্রিয়া। এমনভাবে জাদু শুরু করে দিল, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সমুদ্র অন্ধকার ছেয়ে গেল। সমুদ্র, পাহাড়, পর্বত, ভাল্লুক এমনভাবে ভয়ঙ্কর অবস্থা করে দিল। 40,000 জাদু একেবারে ছেড়ে দিল। মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে লাঠি মাটিতে দেখে দাঁড়ান, শক্তভাবে দাঁড়িয়েছে। আল্লাহ বলল, হে মূসা তুমি লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দাও, আশাকে ফেলে দাও। লাঠি যখন ফেলে দিল, অজগর, বিরাট একটা অজগর হয়ে গেল। জমিন থেকে আসমান পর্যন্ত গাল হয়ে গেল। মুহূর্তের মধ্যে 40,000-এর জাদুর ক্রিয়া সব গিলে শেষ করে দিল, চুরমার করে দিল। আলহামদুলিল্লাহ, এই জাদুকে শেষ করে দিল। 40 জন জাদু আসলো। মাইক ডিস্টার্ব করছে, মাইক শুরু করুন। 40 জন জাদু, 40 জন জাদু আসলো, জাদুগিরিরা আসলো। কি হলো মাকি? 40 জন যখন এসে মূসা আলাইহিস সালামের কাছে সারেন্ডার করলো, আমরা বুঝেছি
আমরা এই যুগের শ্রেষ্ঠ জাদুঘর। আমরা বুঝেছি নবুয়তের সম্মুখে, নবীর সম্মুখে জাদু ক্রিয়া খাটবে না, জাদু শেষ হয়ে গেল। আমরা আপনার উপর, আপনার রবের উপর ঈমান আনলাম। হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের রবের উপর আমরা ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কলিমুল্লাহ হয়ে তারা ঈমান আনলো। সিজদায় পড়ে গেল 40 জন। 40 জন যখন জাদুঘর সিজদায় পড়ে গেল, 40,000 জাদু সিজদায় গেল। আল্লাহ পাক সেই সিজদার মধ্যে তাদের আল্লাহর কুদরত দেখাইলো তাদেরকে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে তাদের ঠক ঠক করে তুলে জান্নাত জাহান্নাম তাদেরকে দেখানো হলো সিজদার ভিতরে। তোমরা কিছুক্ষণ আগে জাহান্নামে ছিলা, এখন জান্নাতে এসেছে। এই জান্নাতের নাজ নিয়ামত দেখানো হলো, জাহান্নামের শাস্তি দেখানো হলো। এইভাবে আল্লাহর কুদরত তারা দেখলো সিজদার মধ্যে। তারা উঠে মূসা আলাইহিস সালামের সহযোগিতা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ফেরাউন এসে কিরে, আমার কথা ছাড়া, আমার অনুমতি ছাড়া মূসা আলাইহিস সালামের কাছে সারেন্ডার কেন করলা? তখন তারা বলল, হে ফেরাউন শুনো, আপনি জাদুঘর নয়, আমরা জাদুঘর। জাদুঘর জাদুঘরের অবস্থা জানে, কিন্তু এটা জাদুঘর না, এটা নবুয়তের পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে এটা মুজিজা। মুজিজার সম্মুখে আমাদের কোনো কাজ নাই। আমরাও সারেন্ডার হয়ে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোয়ালিটি তাদের এই। তখন রেগে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল ফেরাউন। মূসা এবং মূসার লস্করকে তাড়িয়ে দাও, লক্ষ লক্ষ সৈন্যকে আনা হলো। তখন তারা যাচ্ছে, সম্মুখের দিকে যাচ্ছে, দেখে সমুদ্র, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের লস্কর। আল্লাহর নবী মূসা, এখন আমরা কি করব? আমরা বিপদে, মুসিবতে। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের লস্কর। মূসা আলাইহিস সালাম বলল, তোমরা ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমার সঙ্গে কোন শক্তির প্রয়োজন নাই। একমাত্র আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সুবহানাল্লাহি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ভয় নাই, আল্লাহ রাস্তা করে দেবেন। সমুদ্রের সম্মুখে যখন গেল, পিছনে ফেরাউনের লস্কর আসলো। আল্লাহর হুকুমে আল্লাহ বললেন, এই সমুদ্রকে আঘাত করো তোমার আশা দিয়ে, লাঠি দিয়ে। লাঠি দিয়ে যখন আঘাত করলো, 12টি রাস্তা হয়ে গেল। 12টি রাস্তার মধ্যে 12 জন পার হয়ে গেল। কিন্তু সেখানে ফেরাউনকে আল্লাহ পাকে ডুবিয়ে মারে চিরন্তন ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করে দিল। এই ফেরাউনকে আবার লাশ বাঁচিয়ে রাখছে। কোন ইতিহাসে আছে? দুনিয়ার ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কারো লাশ আল্লাহ পাকে বাঁচিয়ে রাখবে না, শুধু একমাত্র, শুধুমাত্র ফেরাউনের লাশ ছাড়া। ফালিয়মা নুনজ্জিকা বিবদনিকা, সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আছে, আমি তোমার লাশকে বেঁচে রাখলাম, তোমার লাশকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো পরবর্তী মানুষের নিদর্শনের জন্য। এই ফেরাউনের লাশ দেখে দেখে বহু মানুষ মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন কোথায় আছে? কায়রোর জাদুঘরে আছে। যাক, আমি ওদিকে যাচ্ছি না। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনকে খতম করার জন্য, নবীর মিশনকে বন্ধ করার জন্য, নবীর রিসালাতকে বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগে গেল। বলল নবীকে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কাজ করছেন কাজটা বন্ধ করুন। কি আপনাকে পাগলে ফেলেছে, না শারীরিক অবস্থা খারাপ হয়েছে? যদি শারীরিক অবস্থা খারাপ হয়, আমরা, আবু জেহেল আবু লাহাব বলল, এই এলাকার সবচাইতে বড় ডাক্তার এনে আপনার চিকিৎসা করায়। আর না হয় আপনি কাজ ছেড়ে দিন। যদি এই এলাকার সুন্দরী নারী দেখেন, সুন্দরী নারী চান, সুন্দরী নারীর চাহিদা যদি থাকে আপনার, তাহলে আমরা এই আরবের উপকণ্ঠে সুন্দর সুন্দর নারী, সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর নারী আপনাকে উপঢৌকন দেব। আল্লাহ রসুল নিজাম নীরব। আর যদি আপনি চান এই এলাকার ধনসম্পদ যা কিছু আছে, এই ধনসম্পদ আপনাকে দিয়ে দেব, আপনি বিরাট ধনবান হবেন। আর যদি চান ক্ষমতা, আপনি যদি ক্ষমতা চান, আপনাকে আমরা ক্ষমতা দান করব, আপনি ক্ষমতার অধিকারী হবেন। আল্লাহর নবী বললেন, তোমার কথা শেষ হয়েছে নাকি? আমার কথা শেষ। হে আবু লাহাব, আবু জেহেল, তোমরা আমাকে এতক্ষণ পর্যন্ত বয়ান দিয়েছ, আলোচনা করেছ, আমাকে লোভ দেখিয়েছ। তোমরা তো আমাকে দিতে পারবে সুন্দর নারী, ধনসম্পদ, ক্ষমতা, এইগুলি দিতে পারবে, কিন্তু যা দিতে পারবে না
আকাশের চন্দ্র দিতে পারবে না, আকাশের সূর্যকে আমার হাতে দিতে পারবে না। এই যদি পারো আকাশের সূর্য, আকাশের ডান হাতে যদি আকাশের সূর্য এনে দাও, বাম হাতে যদি আমার চন্দ্র এনে দাও, এই মুহাম্মদ এই মিশন থেকে, আল্লাহর দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হবে না। সুবহানাল্লাহ। কার কাছে কি বলে? এটা বিশ্বনবীর শানে এই ধরনের বেয়াদবি, তাদের জীবন ধ্বংস হলো। আবুল আহাব, আবু জাহেল আস্থা করে বিক্ষিপ্ত হলো, ছলে বলে কলে কৌশলে না ফেরে আবার তারা সিদ্ধান্ত নিল জাদুর মাধ্যমে এই জাদু করে আল্লাহর নবীকে শেষ করে দেওয়া যাবে, আর নবুয়তকে খতম করা যাবে, আল্লাহর নবীকে শেষ করা যাবে। শেষ করার সিদ্ধান্ত নিল, তারা জাদু ক্রিয়া শুরু করে দিল। লাবিদ বিন আসাম ইহুদির এক মহিলা আল্লাহর নবীর এক গাছা চুল নিল, চুল মুবারক নিল, চিরুনি নিল। এই চিরুনির মধ্যে 11টি গিরা মারলো, গুড়াতে মন্ত্র দিয়ে ফু দিল। এরপরে একটা মোম তৈরি করলো, ওখানে মন্ত্রতন্ত্র পাঠ করে 11টি সুইচ বিদ্ধ করে দিল মোমের মধ্যে। এইগুলি সবগুলি নিয়ে একটা ফুকুরে গাড়ি আসলো। আল্লাহর নবী যখন নিদ্রিত অবস্থায় হলেন, তন্দ্রার বাপ হলেন, তখন দুইজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে গেল। একজন ফৈতানের দিকে, একজন শীতানের দিকে, দুইজন দুদিকে এসে বলা বলি করলো, আজকে আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে জাদু করেছে। কি তোমাদের মাইক কি হচ্ছে? বিশ্ব নবীকে জাদু করেছে। একজন ফেরেশতা জিজ্ঞাসা করে, কে করেছে? ইহুদির মহিলা একজন লাবিদ বিন আসাম বলে, উনি জাদু করেছে। কিভাবে করেছে? আল্লাহর নবীর চুল মুবারক নিল এবং একটি চিরুনি নিল, 11টি গিরা মারলো। এরপরে একটি মোম তৈরি করলো, ওই মোমের মধ্যে মন্ত্র পাঠ করে 11টি সুইচ বিদ্ধ করে ওই পুকুরের নিচে ফেলে আসলো। এখন কি করা যাবে? ওইগুলি বাহির করতে হবে। আল্লাহর নবী জাগ্রত হলো, জিজ্ঞাসা করলো, তোমরা কে? একজনে বলল আমি জিব্রাইল, আরেকজন বলল আমি মিকরাইল। আল্লাহর নবীর কাছে কে আসবে? আল্লাহর ফেরেশতা ছাড়া। কি করতে হবে? ওগুলি হতে পানি থেকে তুলে আসতে। আল্লাহর নবী ডাক দিলেন সাহাবা কেরামদেরকে, তোমরা আসো, আমাকে জাদু করেছে। ওই পুকুরের নিচে জাদু ক্রিয়াগুলি, জিনিসগুলি রেখে দিয়েছে, ওইগুলি তোমরা তুলে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, দৌড় দিয়ে পুকুরের মধ্যে যেখানে আল্লাহর রাসূল বলছিল সেখানে হাত দেওয়া মাত্রই ওগুলি ফাইলো। ওগুলি দুই হাতে নিয়ে আল্লাহর রাসূলের সম্মুখে এনে দিল। আল্লাহর রাসূল উপরের দিকে দেখলো, আল্লাহ পাক এই জাদুকরি আমার সম্মুখে আনছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া, রাসূলুল্লাহ, আপনার যে জাদু করেছে উনি হলো ইসলামের দুশমন, নবীর দুশমন, খুদার দুশমন, ইসলামের দুশমন, শরীয়তের দুশমন। জাদুগির কার দুশমন? সবগুলির দুশমন জাদুগির। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুআব্বাযাতাইন পড়েন। মুআব্বাযাতাইন অর্থ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 11টি আয়াত আছে। একটি আয়াত পড়লো, আল্লাহর নবী একটি আয়াত পড়লো, একটি গিরা খুলে গেল, একটি সুইচ বাইর হলো। 11টি আয়াত পড়লো, 11টি সুইচ চটচট বাইর হলো এবং 11টি গিরা ফটফট খুলে গেল। সুবহানাল্লাহ। জাদুর ক্রিয়া শেষ করে দিল। উনি জাহান্নামী বলে আল্লাহ পাকে লিস্ট করে নিল। কাক জাদুগির? এই জাদুগিরদের গুনাহ মাফ হবে না, 1 নম্বর। 2 নম্বরে সময় পাবে কিনা? 2 নম্বরে শারিবুল খামর। শারিবুল খামর বলে শরাবখোর, নেশাখোর, মদখোর, এইগুলি গাঁজাখোর, খুর, শরাবখোর। শরাব খেলে, মদ খেলে নিজের মগজ ঠিক থাকে না, ব্রেন ঠিক থাকে না, আকল শক্তি হারিয়ে ফেলে, মনুষ্য শক্তি হারিয়ে ফেলে। কি বলে সেও জানে না, এমন দিশেহারা হয় নেশা খেলে। সেই জন্য নেশা ক্ষতিকারক, শরীরের জন্য ক্ষতি, ব্রেইনের জন্য ক্ষতি, বিবেকের জন্য ক্ষতি, চক্ষুর জন্য ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি। সেই জন্য মদ আরবের বুকে এক সময় পছন্দনীয় জিনিস ছিল। তারা মেহমানদারি করতো মদ দিয়ে। আল্লাহ পাক তাদেরকে 3 কিস্তিতে মদের কথা বুঝালেন।
প্রথম কিস্তিতে মদের অপকারিতা বুঝালেন, মদ খালে এইভাবে এই শরীরের ক্ষতি আছে, ব্রেনের ক্ষতি আছে, এইভাবে ক্ষতিকারকগুলি আল্লাহ পাক তুলে ধরলেন প্রথম কিস্তিতে। তারা চিন্তা করলো এটাতে ক্ষতিও আছে। আগে যেভাবে তারা মেলা করে খেত, একেবারে সব জায়গায় ব্যবহার করত, এখন তারা আস্তে আস্তে ক্ষতির দিকে একটু চিন্তা করছে, যেটা তো ক্ষতি আছে বলে মনে হয়, এটাতে একটু কম খাইলে ভালো হবে। তাদের মানসিক দিকটা ফিরে আসলো আস্তে আস্তে। এরপরে কিছুদিন পরে আল্লাহ পাক আরেক কিস্তি আয়াত নাজিল করলো, মদ খেয়ে তোমরা মসজিদে যাইও, নামাজে যাইও না। তারা এখন চিন্তা করলো যে জিনিস খেয়ে নামাজে না যেতে বললো সেই জিনিসটা অবশ্যই খারাপ হবে। এবার মগজ পড়ে দিল আল্লাহ পাক, যে জিনিস খেয়ে মসজিদে না যেতে বললো, নামাজে না যেতে বললো, সেটা তো অবশ্যই তো পরিহার করা দরকার, এটা তো ক্ষতি হবেই। তাহলে আস্তে আস্তে আরো তাদের মদ সম্পর্কে তাদের ধারণা আসে গেল। এরপরে শেষ কিস্তিতে আল্লাহ পাক হারাম করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। যখন হারাম ঘোষণা করলো, মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা পাত্র ভেঙ্গে সুরমার করে দিল, সমুদ্রের ফানির মতো বেসে দিল মদকে, নেশা, এই শরাবগুলিকে। আল্লাহর নির্দেশ তারা পালন করল। এইভাবে শরাবখোর, নেশাখোর, মদখোর শুদ্ধ হয়ে যাও, তোমাদের গুনাহ ক্ষমা করা হবে না। আল্লাহ পাক ওই দিনে আসলেও তোমাদের গুনাহ ক্ষমা করা হবে না। যদি তওবা করে জিন্দেগির মতো ফিরে আসো, তাহলে তওবা কবুল হবে। 3 নম্বর আসুন, ওয়াল মুসিররু আলাল জিনা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যারা অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা নিয়ে জিন্দেগিতে ভরপুর। উলঙ্গপনা, বেহায়াপনা, নারীদের জায়গা নারী যদি থাকে, পুরুষদের জায়গা পুরুষ যদি থাকে, ও কেন আর জেনার কোনো সুযোগ থাকে না। যেই দেশে জেনা সুযোগ থাকে, যেই দেশে জেনা সহজ, সেই দেশে বিবাহ কঠিন। যেই দেশে জেনা কঠিন হবে, সেই দেশে বিবাহ সহজ হবে। আমাদের দেশে বিবাহ কঠিন, জেনার খাস চলতেছে বলি। দেখেন না, রিক্সার ফোনায় পর্যন্ত লেখা, বড় বড় ছবি, বড় বড় ছায়া ছবি, পুরুষ এবং নারীকে এবং মাঝে জাবাড়াইয়ে ধরে আমাদের ছেলেদের চরিত্রকে বিল্ড আপ করে দেয়, চরিত্রকে ধ্বংস করে দেয়। এইভাবে যৌন আচরণ দিয়ে মানুষ ছেলেফেলেদেরকে যৌনাঙ্গের দিকে আকৃষ্ট করে তাদের ওই বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করে। উপরে লেখা আছে খাজা বাবা, নিচে দেখছি শতানের বাবা। বড় বড় মহিলার চেহারা পুরুষের এমনভাবে জাবাড়াইয়ে ধরে। সিনেমার হলে লেখা আছে জ্বালারে জ্বালা এত জ্বালা। আমি দেখলাম জ্বালারে জ্বালা এত জ্বালা লেখা আছে, ভিতরে কত জ্বালা আমি জানি না। আমি দেখছি একটা দোকানে যদি আমি বসি, সিরিঙ্গাতে কাপড়ের দোকানে, একটা মহিলা পর্দা করে আসলো, বোরকা পরে আসলো, দোকানদাররা ডাকছে, হালাম্মা কালাম্মা এদিকে আসেন, কালাম্মা এদিকে আসেন। আমি চিন্তা করলাম এইগুলিকে বোরকা ছাড়াগুলিকে আফা ডাকে, বোরকা ছাড়া আসলে আফা আফা বসেন, এই পর্দা দিয়ে যিনি আসলো তাকে খালাম্মা ডাকবো। এখন খালাম্মা ডাকা সম্মান নাকি আফা ডাকা সম্মান? খালাম্মা ডাকাটা সম্মান। আমি চিন্তা করলাম যেই পর্দায়, যেই বোরখায়, যে নেকাব পরে গেল তাকে মায়ের সম্মান দিল, খালাম্মা ডাকলো। আর যেই বোরকা পড়লো না, একা একা গেল, এই উলঙ্গ অবস্থা, এই পর্দা ছাড়া গেল, তাকে আফা পড়লো। এইটাই আমাদের অশ্লীলতার দিকে টেনে নেয়। তাই আমাদের চিন্তা করতে হবে, অশ্লীলতা, বেবিচারী, জেনাখার, এইগুলিকে আল্লাহ পাক ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত তারা জিন্দেগির মতো ফিরে না আসে, ওইখান থেকে শুদ্ধ না হয়, ফিরে এসে আল্লাহর রাস্তায় চলে, তারপরে আল্লাহ পাক ক্ষমা করবে, না হয় ক্ষমা করবে না। 3 নম্বর। এখন 4th নম্বর কি? কাতিউর রাহিম। কাতিউর রাহিম হতে বলে যাকে রক্ত সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তা ছিন্নকারী, ব্লাড কানেকশন যারা আছে তাদের সাথে বিচ্ছিন্ন করে ওই দূরের লোকেদের সাথে আত্মীয়তা করা। এটা একটা মহা জঘন্যতম অপরাধ আমাদের জন্য, মুসলমানের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ নবীর সম্মুখে বসা যায়, আলী এদিকে গেলে মুসিবতের জায়গা, এদিকে একটা মুসিবতের জায়গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক সময় এদের কি কি মুসিবত একটু দেখতে চাই, হযরত আলীর জন্য সফর করলেন। প্রথমে গিয়ে দেখলেন যে একটা ক্ষেতের মধ্যে একটা কাঁচি নিয়ে লামসে সবগুলি খেটে সরকার করছে, কাঁচা ফয়না সবগুলি খেটে খেটে ফেলছে।
আর কিছু দূর যায়, দেখে সুন্দর সুন্দর ফাঁকির মধ্যে সুন্দর সুন্দর কোরআনের আয়াত লেখা আছে। তারা খায় শুধু ফায়খানা। কিরে, এই ধরনের কে দেখলাম? কোরআনের আয়াত লেখা আছে, তারা খাচ্ছে ফায়খানা। আরেক কত দূর যায়, দেখে তিনটা ফুকুর দেখলো। এই ফুকুরের, কাছের ফুকুরের ফানি না গিয়ে দূরের ফুকুরের দিকে ফানি যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলে এদিকে আর যাওয়া ভালো হবে না, এটা মুসিবতের জায়গা, আল্লাহ রসুল বলছে, আর যাব না। এসে আল্লাহ রসুলের সম্মুখে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সবরের মধ্যে এই দেখলাম। কি দেখছো? প্রথমে দেখছি একটি ক্ষেতির মধ্যে খাসি নিয়ে সব কেটে ফেলছে। আল্লাহর নবী বলছে, আলী শোনো, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, তারা মানুষকে হত্যা করবে ফতেঘাটে। এমন পিঁপড়া যেভাবে হত্যা করে, সেইভাবে পিঁপড়ার মতো তারা হত্যা করবে মানুষদেরকে। গুলি করে করে ফাঁকির মতো হত্যা করবে, তলোয়ার নিয়ে হত্যা করবে, আগুন যে কোনো অস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করবে, হত্যা করবে। সেই সময় এসে গেছে। আর একটা কি দেখছো? আর একটা দেখছি ফাঁকির মধ্যে সুন্দর সুন্দর কোরআনে করিমের আয়াত আছে, কিন্তু খাচ্ছে ফায়খানা। এটা হলো আল্লাহর নবী বললে, আলী শুনো, আখেরি জামানা আমার আলেমদের ভিতরে এমন কিছু আলেম আছে, এমন কিছু মাওলানা সাহেব আছে, এমন কিছু হাফেজ সাহেব আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে ঠিক, কোরআন শরীফ পড়ে ঠিক, কোরআন শরীফের কথা বলে ঠিক, কিন্তু খাচ্ছে সুদ, খাচ্ছে ঘুষ, খাচ্ছে কি অন্যায় অপরাধে লিপ্ত আছে। তাই তারা কোরআন শরীফের আয়াত তাদের থাকলেও তারা কিন্তু খারাপ কাজে লিপ্ত আছে, গুনার কাজে লিপ্ত আছে। আর একটা কি দেখছো? ওদের আমার আরেকটা দেখছি তিনটা ফুকুর, ওই ফুকুরের কাছের ফুকুরের পানি না গিয়ে দূরে, ওই দূরের ফুকুরের পানি সাপ্লাই দিচ্ছে। এটা দেখছো, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে। ভাইকে পরিচয় দেবে না, বাপকে পরিচয় দেবে না, ওই দূরের মানুষদের সাথে সম্পর্ক রক্ষা করবে, আর কাছের লোকদের সম্পর্ক ছিন্ন করে দেবে। ভাই বেরাদর, আত্মীয় স্বজন, রক্ত সম্পর্ক যারা আছে তাদেরকে ছিন্ন করে দেবে। সুতরাং আল্লাহর নবী বলেন, তাদের উপর লানত, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অন্যদের সাথে চলে, তাদের উপর লানত, তাদের গুনাহ ক্ষমা করা হবে না। রক্ত সম্পর্ক ছিন্নকারী আল্লাহর গজবের মধ্যে তারা আছে, তাই তাদের গুনাহ ক্ষমা করা হবে না। সবে বরাত, সবে কদর। কয় নম্বর গেছে এখন? 4 নম্বর। 5 নম্বর হলো ওয়ালাকুলিওয়ালিদাইন। এটা তো আবার মারাত্মক। মা বাপের নাফরমানি যারা করে তাদের গুনাহ মাফ হবে না। মা বাপ যদি নারাজ থাকে, তাদেরকে রাজি করে আসো, আগে মসজিদে আসার আগে রাজি করতে হবে, সবে বরাতে আসার আগে রাজি করতে হবে তাদেরকে। মা বাপের বড় বড় আউলি হচ্ছে, বুজুর্গ হচ্ছে, ফিরানে ফির দস্তগীর হয়েছে, এটা মা বাপের দোয়ায় হয়েছে, কোনো বুজুর্গের দোয়ায়। প্রমাণ দেখেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন বয়স 12 বছর, মা ডাক দিলেন, ও বাইজিদ। গভীর রাত 11টা-12টার সময় ডাক দিলেন 12 বছরের ছেলেকে, এ বাইজিদ, আমার তৃষ্ণা আসছে, আমাকে পানি আনি দাও, এক গ্লাস আমার জন্য পানি এনে দাও। বাইজিদ পানির পাত্র নিয়ে দেখে কোনোখানে পানি নাই, বাইরে মরুভূমি এলাকা, বহু দূর দূরান্ত গেল পানির জন্য, বহু দূরে গেছে। ওই ফাইক থেকে পানি আনতে আনতে প্রায় 8 ঘন্টার সময় লেগেছে। ওই সময়ের মধ্যে মা আবার ঘুম গিয়েছে। মায়ের কাছে এসে দেখে পানির গ্লাস নিয়ে মা ঘুমন্ত অবস্থায়। এখন মাকে ডাকলে বেয়াদবি হবে। মা ঘুম থেকে উঠলেই আমি পানি দেব, কতক্ষণ ঘুম জাগ্রত হব আমি জানি না। আমি যদি ঘুম যাই, মা আবার জাগ্রত হয়ে পানি তালাশ করলে আমি পানি দিতে পারবো না। সেই জন্য মায়ের টানে মায়ের মাথার কাছে গ্লাসের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। সারা রাত দণ্ডায়মান অবস্থা আছে, মা জাগ্রত হয় নাই। ফজরের আজান যখন চলল, মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, তখন মা তো নামাজি বান্দা, নামাজি বন্দেনি,
হঠাৎ করে জাগ্রত হয়ে নামাজ পড়ার জন্য উঠছে, দেখে পুত্র বায়েজিদ 12 বছরের সন্তান পানির গ্লাস নিয়ে দণ্ডায়মান অবস্থা আছে। হে পুত্র, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মা, গভীর রাত্রে আপনি আমাকে ডাক দিয়েছিলেন পানির জন্য, আমি পানি ওই দূর এলাকায় গিয়ে পানি আনতেন, তা আপনি ঘুম গেছেন, ওই ঘুম থেকে আমি আপনাকে ডাকি নাই বেয়াদবি হবে বলে, সেই জন্য আমি আপনার জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়াই অবস্থায় আছি। আর যদি আমি ঘুম যাই, আপনি কখন জাগ্রত হবে আমি জানি না, সেই জন্য আপনার জাগ্রত অপেক্ষায় আমি দণ্ডায়মান অবস্থায় ফজর তুলু হওয়া পর্যন্ত, আজান দেওয়া পর্যন্ত আপনার কাছে আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। মা বললেন, মার অন্তর কি হয়ে গেল? কোমল হয়ে গেল, জোরালো হয়ে গেল। অন্তরটা এমনভাবে কোমল হয়ে গেল যে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ পাক, আমার 12 বছরের শিশু সাধারণ শিশু নয়, এটা সাধারণ সন্তান নয়, এটা অসাধারণ সন্তান। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তানকে আমি যেইভাবে খুশি হয়ে গেছি, আমি যেইভাবে রাজি হয়ে গেছি, আপনিও রাজি হয়ে আমার সন্তানকে, আমার ছেলেকে এই এলাকার, এই জায়গার অলিদের সম্রাট বানিয়ে দিন। সুবহানাল্লাহ। অলিকুল সম্রাট বানিয়ে দিন। আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে, কোনো পার্টিশন ছাড়া। মায়ের দোয়া, বাপের দোয়া অবশ্যই কবুল হবে, কিন্তু বুজুর্গদের দোয়া কবুল হবে কিনা হবে এটা সন্দেহ থাকে। এটা 50-50 হতে পারে, অর্ধেক অর্ধেক হতে পারে, নাও হতে পারে, এটা সন্দেহ থাকে, হতেও পারে। কিন্তু মায়ের দোয়া, বাপের দোয়া এমন ভাবে চলে যায়, বিদ্যুতের গতির চাইতেও আসছে মন লয়, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিলেন বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, মায়ের দোয়া, বাপের দোয়া। মা বাপের নাফরমানি কোনোদিন করিও না। মা বাপ যদি উফ করে, তোমার জিন্দেগি শেষ। আল্লাহ রসুল মিম্বারে ওঠার সময় আমিন আমিন 3 বার বলছিল, এটা তোমরা জানো। প্রথমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনার নাম মুবারক শোনার পরে দরুদ শরীফ যারা পড়ে না তারা ধ্বংস হোক। তখন আমি আমিন বললাম। আর রমজান শরীফ সামনে আছে, রমজান শরীফের যারা পাইছে শুরু থেকে শেষ পর্যন্ত রমজান দিয়ে যারা জাহান্নামকে হারাম করে ফেলে নাই, জান্নাত কামাই করতে পারে না, তারাও ধ্বংস হোক। আমিন বললাম আল্লাহর রসুল। আরেকটা গড়ি, নিজের মা বাপকে যারা বৃদ্ধকালে পেয়েছে, নিজের মা বাপকে বৃদ্ধকালে পেয়েছে, তারা জান্নাত কামাই নিতে পারে নাই, অথবা একজনকে পেয়েছে বৃদ্ধকালে, তাদের খেদমত করে জান্নাতকে কামাই করে পারে নাই, তারাও ধ্বংস হয়ে যোগ। আমিন বলছে আল্লাহ রসুল। যেখানে আমিন বলেছে, গেজেটেড অফিসার এটা সারা দুনিয়ার জন্য। বিশ্ব নবী যেখানে আমিন বলেছে কবুল হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং মা বাপ রাজি, আল্লাহ রাজি, রসুল রাজি। আল্লাহ নারাজি, রসুল নারাজি, আল্লাহ নারাজি। মা বাপ নারাজি, রসুল নারাজি, আল্লাহ নারাজি। মা বাপকে রাজি করে আসো। সুতরাং মা বাপের নাফরমানি হইও না, মা বাপের অবাধ্য হইও না, মা বাপকে এভাবে মানতেই হবে। সুতরাং আসুন, মা বাপ সবচাইতে বুজুর্গ। আপনি বুজুর্গ ব্যক্তির কাছে নাস্তা নিলেন, ফল ফ্রুট নিলেন, সওয়াব হবে। কিন্তু মায়ের কাছে যদি একটা আনেন, হাজারো বুজুর্গের কাছে নিয়ে যে সওয়াব হবে, তার চাইতে লক্ষ কোটি গুণ সওয়াব মায়ের যদি একটা ফল এনে দেন, একটা নাস্তা এনে দেন, এটাই সবচাইতে বড় সওয়াবের কাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 5 নম্বর চলে গেল। 5 নম্বর। 6 নম্বরে কি? ওয়ান্নামাম, সুগুলকুর। আপনারা সুগুলকুর চিনেন? সুগুলকুর 2 জনের মধ্যে যদি মনোমালিন্য হয়, মধ্যেখানে মানুষ একজন কথা চালাচালি করে, এও তোমাকে ওইটাই বলছে, তোমাকে এই বলছে, ফুঁফাইয়া তোলে, রাগাইয়া দেয়, রাগ করে দেয়। এটা মহিলার ভিতরেও আছে, পুরুষের ভিতরেও আছে। এটা নাম্মাম, এটা সুগুলকুরি। 2টা বিলাই ঝগড়া লাগলে মধ্যে ফানি দিলে যেইভাবে তারা ঝগড়া বেড়ে যায়, সেইভাবে মধ্যেখানে কথা চালাইয়া যারা রাগাইয়া দেয় লোকদেরকে, ঝগড়া ফসাদ বাড়িয়ে দেয়, এগুলিকে নাম্মাম বলে। এগুলি আল্লাহ রাষ্ট্রের নিচে, আল্লাহ পাকের জমিনে তার লানতের অধিকারী হবে। তাদের গুনাহ ক্ষমা করা হবে না, মাফ করা যাবে না। নাম্মাম, সুগুলকুর বাদ দেবেন। এরপরে 7 নম্বর,
ওয়াল মুখিলুল মুশাহিনুল্লাযী লা ইউকাল্লিমুল্লাহু আখাহু মুসলিমা ফাওকা সালাসাতি আইয়াম। এক মুসলমান আরেক মুসলমানের লয় 3 দিনের চাইতে বেশি নামাজি থাকে, আদাবতি রাখি, ঘৃণা করি, রাগ করি, 3 দিনের চাইতে কথা বলা বন্ধ করে দেয়, তার গুণও আল্লাহ পাকে ক্ষমা করবে না। এর মধ্যে শরম লাগে, কিছুদিন নামাজলে আর মাথার দিনে শরম লাগে, কিন্তু শরম ভাঙার একটা কাজ আছে, সেটা হলো আসসালামু আলাইকুম, কিছু কথা বলতে হবে না, আসসালামু আলাইকুম, এটা সালাম দিয়ে শরমটা ভেঙে ফেলতে হবে। যে আগে সালাম দিয়ে কথা বলল সেই সম্মানী হবে, সেই দামি ব্যক্তি হবে। তাই 3 দিনের আল্লাহ পাকের এটা বর্ডার, আল্লাহ পাকের এটা সীমা অতিক্রম করা যাবে না। 3 দিনের চাইতে যদি সীমা অতিক্রম করা যায়, 3 দিন না যাইতেই তার সাথে কথা বলা শুরু করে দিতে হবে, আল্লাহর রহমতের যদি অধিকারী হতে হবে। সেইটা এই চরিত্র, এইগুলি চরিত্র। আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন, বিশ্ব নবী এসেছিলেন, হিজাব বয়স্ত মুআল্লিমুন, হিজাব বয়স্ত মুখারিমুল আখলাক। আমি পৃথিবীর বুকে সারা দুনিয়ার চরিত্রকে, আনকমপ্লিট চরিত্রকে, অসম্পূর্ণ চরিত্রকে, ভুল ত্রুটি চরিত্রকে সংশোধন করার জন্য আমি পৃথিবীতে আগমন করেছি। সুতরাং এই আদর্শ, আল্লাহ রসুলের চিরাত, আল্লাহ রসুলের চরিত্র হচ্ছে সব চাইতে মানুষের জন্য আদর্শ এবং মডেল কিয়ামত পর্যন্ত। একমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দুনিয়ার দার্শনিক, দুনিয়ার বৈজ্ঞানিক, দুনিয়ার আর্কিটেক্টর, দুনিয়ার ইঞ্জিনিয়ার কেউ বলতে পারবে না আমি সাথে ডক্টর ডিগ্রি পাস করে এসেছি, আমার ডিগ্রি নিতে নিতে শেষ হয়ে গেছে, সারা পৃথিবীর ডিগ্রি সব চাইতে নিয়ে সবগুলি নিয়ে ফেলছে, কিন্তু তার ইমানের ডিগ্রিতে শূন্য। আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে তার ডিগ্রি নাই, তার ডিগ্রি ওই দুনিয়াবি ডিগ্রি নিয়েছে, সে আছে, কিন্তু বুঝতে হবে তার সমস্ত ডিগ্রি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে যদি এই ইমানের ডিগ্রি যদি না থাকে। ইমানের ডিগ্রি নিয়ে সার্টিফিকেট দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, জান্নাতের সার্টিফিকেট। সুতরাং কারো চরিত্রের মধ্যে জান্নাতের গ্যারান্টি নাই, একমাত্র শুধুমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যেই নিহিত আছে মানুষের মুক্তি, মানুষের জান্নাতের গ্যারান্টি একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আছে, আর কারো চরিত্রের মধ্যে এই ধরনের গ্যারান্টি নাই। এরপরে আল্লাহর রসুলের পরে দ্বিতীয় নম্বরের মহান ব্যক্তিরা হচ্ছে পৃথিবীর বুকে মহান ব্যক্তিরা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন। কেন? তারা অক্ষরে অক্ষরে নবীর অনুসরণ করেছিল, নবীর সিরাতের অনুসরণ করেছিল, নবীর চরিত্রের আদর্শে আদর্শিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। সেই জন্য তারা মহামানব হিসাবে, তারা মানব গোষ্ঠীর শ্রেষ্ঠতম মানুষ হিসাবে তারা দাঁড় হয়েছে। সেই জন্য আল্লাহর রসুল বলেছে, আসহাবুন নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো এই আরশের এই তারকার মতো। আমি তারকা নিয়ে রিসার্চ করলাম, গবেষণা করলাম, তারকা নিয়ে কেন আল্লাহর রসুল যুক্তি দিল, তারকায় কি আছে দেখলাম আমি। তারকার আদর্শ হচ্ছে কি, তারকার কাজ কি হচ্ছে, 3টা পেলাম আমি। একটা হচ্ছে ঘুটঘুটে অন্ধকারে, সূর্য নাই, চন্দ্র নাই, এমন অবস্থায় যদি অন্ধকারে মানুষ চলাফেরা করে, ওইখানে ওই মিটমিট তারকার আলো দিয়ে, আকাশের তারার আলো দিয়ে তারা পথ খুঁজে পায়, পথের দিশা পায়। পথের দিশা যেভাবে চন্দ্র ছাড়া, সূর্য ছাড়া আকাশের তারকাগুলি যে দিক দেখায়, যে দিগদর্শন যন্ত্রের মতো পথ দেখায়, সেইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন আল্লাহর রসুলের ওই সঠিক চরিত্রটা তুলে ধরে, সঠিক পথে নিজে চলে, মানুষদেরকে ওই পথের অনুসারী করে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর তাদের কোয়ালিটি। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা রুজুমাল লিশায়াতিন, ওই শয়তানের ক্ষেপণাস্ত্র, তারা শয়তানের উল্কা মেরে শয়তানকে তাড়িয়ে দেয়। সে যেভাবে তারা শয়তানের ক্ষেপণাস্ত্র। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন আশিদ্দাউ আলাল কুফফার রাহমা বাইনাহুম রাহমা, একজন অপরজনের সহকর্মিতা, সহমর্মিতা, সহধর্মিতা, মহানুভবতা, তারা একজন অপরজনেরকে মহব্বত করে। কিন্তু কুফফারের জন্য আশিদ্দাউ কুফফার, শক্ত বজ্র কঠোর তারা।
এই চরিত্র তাদের আছে। এরপরে জাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, ওই আকাশের গটগটে তারা, সুন্দর সুন্দর তারকা রাজি, লক্ষ কোটি তারকা যেভাবে সৌন্দর্য করেছে, যেভাবে সুন্দর সুশোভিত করেছে, সুশোভিত মালা সুন্দর করেছে, এই পৃথিবীর সৌন্দর্য হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন। পৃথিবীকে সৌন্দর্য করেছে, আলোকিত করেছে, এবং তারা পথ প্রদর্শক হয়েছে, এবং গটগটে অন্ধকারে তারা পথের দিশা দিয়েছে। সেই জন্য, এবং শয়তানের ক্ষেপণাস্ত্র, সেই জন্য তারা হচ্ছে আল্লাহর রসুলের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন আসসাবিকুন নুজুম, তারকার মতো আল্লাহর রসুল বলেছে। আসুন সবাই এই চরিত্রের অধিকারী হই। এই মডেল আল্লাহর রসুলের চরিত্রটা সারা দুনিয়ার জন্য মডেল, শুধু আমার জন্য, তো আপনাদের জন্য না। দুনিয়ার যত বিজ্ঞানী আছে, সমস্ত বিজ্ঞানের আদর্শ হচ্ছে আল্লাহর রসুল। আল্লাহর রসুলের সাথে বিজ্ঞান না মিললে ওই বিজ্ঞান আনকমপ্লিট হবে, কমপ্লিট হবে না, কমপ্লিট সায়েন্সে পরিণত হবে না। যার চরিত্র আল্লাহর রসুলের চরিত্রের সাথে মিশে নাই, যার রাষ্ট্রনায়কেরা, আল্লাহর রসুল রাষ্ট্রনায়ক ছিলেন 10 বছর, যে রাষ্ট্রনায়ক ছাড়া, যে রাষ্ট্রনায়ক আল্লাহর রসুলের সাথে মিলে নাই, সেই রাষ্ট্রনায়ক আদর্শ রাষ্ট্রনায়ক হতে পারে না। নমরুদ ফেরাউন হতে পারে, কিন্তু আদর্শ ভিত্তিক রাষ্ট্রনায়ক হতে পারে না। মন্ত্রী মিনিস্টার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারা মন্ত্রীর পদে, মিনিস্টারের পদে যেই ভূমিকা পালন করেছে, আজকের এই মন্ত্রীরা কোথায়? সেইভাবে আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত হতে হবে প্রত্যেক সাবজেক্টের মধ্যে, প্রত্যেক বিষয়ে। সেই জন্য আল্লাহ রসুল যা বয়স তো মুআল্লিমুন, আমি পৃথিবীর বুকে আমি শিক্ষক হিসাবে এসেছি, ছাত্র হিসাবে এসি নাই। কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি ডিগ্রি নেই নাই, কারণ দুনিয়ার স্কুল, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটি যদি লেখাপড়া করতাম, তাহলে আমার উস্তাদ কিছু থাকতো। আল্লাহর রসুলের উস্তাদ কেউ নাই। আল্লাহর রসুলই সবাই, সব সাবজেক্টের, সব শিক্ষিত লোকদের, সব রাষ্ট্রনায়কের শিক্ষক, শুধু এক সাবজেক্টের না। ইমামদের শিক্ষক, বৈজ্ঞানিকদের শিক্ষক, ইঞ্জিনিয়ারদের শিক্ষক, রাষ্ট্রপতিদের শিক্ষক, গবেষকদের শিক্ষক, রিসার্চ একাডেমির শিক্ষক, প্রত্যেক সাবজেক্টের, অঙ্কের শিক্ষক, ইংরেজির শিক্ষক, সব সাবজেক্টের শিক্ষক হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা তার চরিত্র জানি, তার চরিত্র শুনি, তার চরিত্র মানি, আদর্শ নিজের বাস্তবে পরিণত করি, নিজের বাস্তব জিন্দেগিটা সুন্দর করি। হ্যাঁ, আল্লাহর রসুল যেই ফর্মুলা দিয়েছেন আমাদের জীবন চরিত্র পরিচালনা করার জন্য, ব্যক্তি জীবন পরিচালনার জন্য ফর্মুলা দিয়েছেন এই কোরআন কারীমের মধ্যে। সামাজিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে ফর্মুলা দিয়েছে আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে। এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যেভাবে পরিচালনা করতে হয় সেই ফর্মুলা দিয়েছে। সেই ফর্মুলাই হলো কিয়ামত পর্যন্ত বাস্তব প্র্যাকটিক্যাল ফর্মুলা। আর কারো ফর্মুলা মানা যাবে না, এটা অসম্পূর্ণ, আংশিক, আনকমপ্লিট। কমপ্লিট ইজ গোড অফ লাইফ ইসলাম। আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুল ইসলাম হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, আর সবগুলো সম্পূর্ণ। আসুন সবাই আমরা আল্লাহ রসুলের আদর্শকে মানি, কোরআন ভিত্তিক জীবন গঠন করার চেষ্টা করি। আমি আবার 2 মিনিট সময় আছে, ওই আপনাদেরকে 7টা দোষ চরিত্রটা আমি আবার তুলে ধরি ক্রমান্বয়ে। 1 নম্বর, সাহের, জাদুকরের গুনাহ মাফ হবে না। 2 নম্বর, শরাবখোর, মদখোরের, গাঁজাখোরের গুনাহ মাফ হবে না। 3 নম্বর, কাতিউর রহিম, ওই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী গুনাহ মাফ হবে না। 4 নম্বর, ওয়ালাকু লিওয়ালিদাইন ওয়াল মুসিরু আলা জিনা, জিনা কাজ যারা করে তাদের গুনাহ মাফ হবে না, অশ্লীলতা, বেহায়াপনা। 5 নম্বর হচ্ছে মা বাপের নাফরমানি যারা করে তাদের গুনাহ মাফ হবে না। 6 নম্বর, নাম্মাম, চুগলখোর যারা করে তাদের গুনাহ মাফ হবে না। 7 নম্বর, আপনারা বলেন একটা, মনে থাকতে হবে, 3 দিনের চাইতে বেশি মাথা বলা বন্ধ করে দেয়, 3 দিনের ভিতরে মাথা বলতে হবে। তাহলে এইগুলা আমাদের জীবন থেকে বর্জন করতে হবে, না হয় আল্লাহর বান্দায় পরিণত হওয়া যাবে না। এখানে গুনাহ মাফ হবে না, শবে বরাতে, শবে কদরে এটা গুনাহ মাফ হবে না। যদি গুনাহ মাফ
হতে চায়, জিন্দেগির জন্য এখান থেকে ফিরে এসে আল্লাহর পথে চলুন, আসুন আল্লাহর নবীর জীবনে মিশনে আমরা আসি, ইসলাম ভিত্তিক, কোরআন ভিত্তিক, রসুলের চরিত্র ভিত্তিক জীবন গঠন করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।